আমি একটা সত্য একটা ঘটনা বলতেছি তোমাদের মাঝখানে। সরি, অনেকজনে ডিস্টার্ব মনে করতে পারো, কিন্তু আমি কিন্তু সত্য একটা ঘটনা বলি তোমাদের কাছে। ঠিক আছে, যেটা হইলো আপনারা তোমাদের ৩৬শে জুলাইয়ের যেই আমাদের যেই বিপ্লবীর যেই বিপ্লবের মাসটা, ওই মাসে আমার একটা বিশাল একটা ঘটনা ঘটে গেছে, যেটা হইলো আমি না বললেই চলে না। এটা হলো, বললাম কি, তোমরা তো পুরানা যে বাণিজ্য মেলাটা, এটা সবাই কম বেশি হলো চিনো। এটা আমরা সবাই ওদিক দিয়ে যাতায়াত করছি বা গেছি সবাই। এটা হলো গণভবনের যে পিছনের যে গেটটা, ওই গেটটা বাণিজ্য মেলা, পুরানো যে বাণিজ্য মেলার সাথে যে গণভবনের যে পুরানা গেটটা, এই ঘেরটা দিয়া আমি আমার কিছু বন্ধুবান্ধব আছে, ওরা আমাকে একটু ফোন দিছে, ফোন দিয়া বলল তোমার সাথে কি গাড়ি আছে? তখন আমি বললাম যে না, আছে। তখন আমি বললো যে না, তোমার যদি গাড়ি থাকে তাই তুমি একটু আসো। তা আমি কোথায় কোথায় আসবো? ওই গণভবনের ওই গেটটার ভিতরে, পিছনের সাইড গেটটা, যেটা পুরানা যে বাণিজ্য মেলার এই গেটটা, এই গেটের এদিকে আসো। তখন আমি গেলাম, গেটের ওদিকে গেলাম। যাওয়ার পরে ওদের ফোন দিলাম, যা দেখি কি ওই গেটের ওদিক দিয়ে ভাঙ্গা, ভাঙ্গা। তখন আমি বললাম যে না, ভাঙ্গা। আর দেখলাম গাড়ি অনেক, পুরানা গাড়িগুলো আছে, এটি হলো পোড়া, সব হইলো পোড়া গাড়ি আছে। কিছু প্রাইভেট কার আছে, বাজারও আছে। এই গাড়িগুলো হইলো পুরানো, সব পুইরা ফেলাইছে আর কি, পুইরা ফেলাইছে। তো ওই গাড়ি, তখন আমি বললাম যে, ওরা দেখলাম যে না পাইপ হাতে। তা আমি বললাম যে না, কিসের পাইপ? এই চিকন চিকন এক ধরনের পাইপ। তখন আমি বললাম যে না, এটা কিসের পাইপ? আর বলতে তোর গাড়িতে কি তেল আছে? তখন আমি বললাম যে না, আছে, হালকা কিছু আছে, এই 2 লিটার বা 3 লিটার হইব। তখন বলতেছে যে না, এদিকে আস, গাড়ি নিয়ে আয়। তো আমি গাড়ি নিয়ে গেলাম। তখন আমারে বললো যে না, ওই প্রাইভেট কারের এই যে মাঝখানে একটা বাটি থাকে, ওই বাটিটা ওরা করলো, খুললো, কীভাবে জানি খুললো। খোলার পরে এই পাইপ মুখ দিয়া পরে টান দিয়া পা তেল আনলো। তেল আইনা আমার টাঙ্কির ভিতরে ওই মাথাটা দিল। তখন আমি এটা পুরা টাঙ্কি একদম পুরা পরিপূর্ণ ফুল ট্যাঙ্কি করার পরে, তাহলে আমরা মনে হয় 5 থেকে 7টা মোটর সাইকেলে অনেক লোক। তখন আমরা পুরা মোটর সাইকেল যার যত গাড়ি আছিল আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ কইরা আমরা আইসা পড়ছি। আইসা পড়ার পরে দেখি ভাই, আমি তো মনে হয় যে না, পুরা ট্যাঙ্কি ফুল। তখন আমার তো খুশি লাগতেছে যে না, আলার যাই কিছু করছি, কিছু তো পাই আর না পাই, পাইছি আর না পাইছি, তেল তো নিলাম। যাক, গণভবন থেকে অনেকজন অনেক কিছু নিচ্ছে, তা আমি তেলটা নিচ্ছি, আমি খুশি, আমি অনেক হ্যাপি। আমি পরে আমরা গেলাম গা। যাওয়ার পরে ভাই আমি 7-8 দিন বা 10 দিন এরকম মনে হয় চালাইছি। তখন আমার চালানোর পরে আমি দেখি যে না, তেল কইমা আসছে, তা তেল নাই। তা আমি গুলশানের দিকে যাতায়াত করি, আমার বাসা হেমায়েতপুরে। তখন আমি এদিক দিয়ে যাতায়াত করি। তা চিন্তা করলাম যে না, আজকে 14 নম্বরের থেকে যাওয়ানোর সময় আমি মিরপুর হয়ে, গুলশান দিয়া মিরপুর হয়ে, সৈনিক ক্লাব হইয়া মিরপুর হয়ে আসি। তখন গাবতলী হয়ে বাইরে। তখন আমি চিন্তা করলাম যে না, আজকে 14 নম্বরের থেকে তেল নিয়ে যাব। আমি ভাই ওই আমার 14 নম্বরের থেকে তেলের পাম্পে গেলাম। যাওয়ার পরে তেল নিলাম। তেল নেওয়ার পরে আমার মানি ব্যাগের থেকে আমি মানি ব্যাগ বাইর করতেছি। তা আমার একটা ভিতরে একটা কাপড় ছিল, কাপড়ের নিচে ছিল মানি ব্যাগ, আর উপরে আমি আলাদা 1,000 টাকার নোট 20টা আমি একটু ভান্ডিল করে একটা জায়গায় রাখছি, একটা কাজের ক্ষেত্রে, কাজের জন্য। তখন আমি ওই 20,000 টাকা আলাদা রাখছি। তখন আমার ওই যে মানি ব্যাগটা বাইর করতে কাপড়টা বাইর করছি, ঠাস করে একটা শব্দ আসলো, মনে হয় যেন কিছু একটা পড়ছে। তখন আমি এদিকে এদিকে তাকায় দেখলাম যেন কিছু পড়ে নেয়। তখন আমি তেল নেওয়ার পরে মানি ব্যাগের থেকে টাকাটা দিলাম। দেওয়ার পর আমি বাসায় আইসা পড়ছি। বাসায় আইসা ভাই আমি ওই যেই কাজের ক্ষেত্রে যেই টাকাটা দিব, ওই টাকাটা তো হঠাৎ করে দেখি যে না, টাকাটা নেই। তখন আমার পুরা ব্যাগ আমি খুঁজলাম, খোঁজার পরও ভাই আমি আর টাকাটা পাইলাম না। তখন আমার একটু ডাউট হইলো যে না, একটা সন্দেহ হইলো যে না, আমি 14 নম্বরে যেই তেল নিচ্ছে ওখানে তো শব্দ আসছে, ওই জায়গায় মনে হয় টাকাটা
পড়ে গেছে গা। আমি ভাই আবার রাত্রে আবার গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজারে বলতেছে যে না, আমাদের যে সিসি ক্যামেরা যে ডিল করে উনি তো এখন রাত্রে চলে গেছে, আপনি কালকে সকাল 10টা বাজে আসেন। তখন ভাই আমি সকাল 10টা বাজে আবার ওই জায়গায় গেলাম, পেট্রোল পাম্পে গেলাম। যাওয়ার পরে যায়া দেখি ভাই সিসি ক্যামেরা এই সামনেরটা দেখায় অত টাইমের দিকে টাইম এত পর্যন্ত দেখাইতেছে, কিন্তু যেই টাইমে আমি গেছি ওই টাইমে অনেকজনই আমার আগে পরে সবাই আছে, কিন্তু আমার ভাই মোটর সাইকেলও দেখি না আর আমি নিজেই দেখি না। এখন আমি বলতাছি ব্যাপারটা কি, এই না আমি এই টাইমটাই আসছিলাম আর এই টাইমটা আমার অফিস ছুটি হয়েছে, আমি এই টাইমে গেছি, ব্যাপারটা কি, এটা আমারটা আসে না কেন? তা ভাই অনেক চেষ্টা মষ্টা কইরা তখন দেখলাম যে না, ওইটা আমার সিসি ক্যামেরায় আসেও না। তারপরে আমি কি করলাম, অনেকক্ষণ ওয়েট করলাম, চিন্তা করলাম যে না হালা কাজটা করলাম কি হইলো, এই আমি তো অবৈধ কোনো কিছু বা অনেক জায়গার থেকে কোনো কিছু খাইও নাই বা কোনো কিছু করিও নাই, তা কীভাবে এই টাকাটা আমার গেল? তখন হঠাৎ করে আমার মনে আসলো যে না, 36শে জুলাই গণভবন শেখ হাসিনা যেদিনকে চলে গেল এর পরের দিন যে না আমি যাইয়া ওই যে পুরানো যেই গাড়িগুলো আছে এই পুরানো গাড়ির থেকে যে না তেল নিলাম, টাঙ্কির থেকে তেল নিলাম, ওই তেলের কারণে এইটাও আমার এই পেট্রোল পাম্পের ভিতরেই আমার এই 20,000 টাকা হারায় গেছে। এটা ভাই বিশ্বাস করেন, এই সত্য ঘটনা, এটা আমি কোনো যোগ করতেছি না, কোনো কিচ্ছু না, বিশ্বাস করেন আপনারা একদম। আমার এই 20,000 টাকা এই যে কয় লিটার তেল নিলাম এর কারণে আমার একদম 20,000 টাকা একদম গেল। এটা একটা সত্য ঘটনা, বিশ্বাস করেন। থ্যাংক ইউ।